নমস্কার বন্ধুরা, আজকে আমরা কংক্রিট ঢালাইয়ের জন্য বা একটা বাড়ি নির্মাণের জন্য কোন জল ইউজ করব সেই জলটা আমরা আজকে চেক করে নেব। আজকে আমাদের ইঞ্জিনিয়ার বাবু জল চেক করার জন্য ইকুইপমেন্ট নিয়ে এসেছে। সেই জলটা আমরা চেক করে নেব যে কি করে জলটাকে টেস্ট করা হয় এবং কংক্রিটের জন্য কতটা মানে মাত্রা হওয়া উচিত, যেটা আমরা কংক্রিটের জন্য ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি প্রসঙ্গত আমরা বহুদিন আগে বা পুরোনো দিনে এই সমস্ত কোনো টেস্ট ফেস্ট ছিল না, কিন্তু এখন অত্যাধুনিক যুগে নতুনভাবে ডিজিটালের সঙ্গে সবকিছু তৈরি হয়েছে। তো ইঞ্জিনিয়ার স্যার, আমরা কি তৈরি টেস্ট করার জন্য? হ্যাঁ, আমি এখন জলের টেস্ট করব, যেটা বলছে পিএইচ লেভেল। আমরা এটাকে জলের মধ্যে কতটা আয়রন আছে, মানে আর্সেনিক আছে, সেটা আমাদের কংক্রিটের যোগ্য আছে কিনা সেটা আমি পিএইচ লেভেল চেক করব। তো আমরা শুরু করা যাক। এখন আমি শুরু করব যে কতটা আসছে, রিডিং আসছে, সেই হিসাবে আমি বুঝতে পারবো যে জলটা কংক্রিটের যোগ্য কি যোগ্য না। আমরা পিএইচ মিটার স্টার্ট করলাম, তাহলে শুরু করা যাক। স্যার একটু দেখান, ক্যামেরাটা দেখান স্যার। তো আমাদের রিডিং আসতে হবে মিনিমাম 6 আসতে হবে। আচ্ছা 6-এর নিচে যদি হয়ে যায় তাহলে সেই জলটা কংক্রিটের যোগ্য নয়। আচ্ছা, তাহলে ভাববো যে না, ওই জলে আর্সেনিক আছে, হ্যাঁ, তারপরে অনেক কিছু ব্যাকটেরিয়া আছে। হ্যাঁ, যখন আমি দেখছি এখন বর্তমানে আমার রিডিং আছে পিএইচ মিটারে 8.36, মানে এ থেকে বোঝা যাচ্ছে যে জলের কোয়ালিটি খুব ভালো আছে। এই জল কি মার্শালের জল না টিউবওয়েলের জল? মার্শালের। তো এখানকার জলের যে আর্সেনিক খুবই, মানে আর্সেনিকের পরিমাণ খুব কম। তাহলে এটা আমরা অবশ্যই কংক্রিটের কাজে লাগাতে পারবো। অবশ্যই এই জলটাই আমাদের কংক্রিটের কাজে লাগছে। আমাদের কংক্রিটের কোনো ক্ষতির সম্ভাবনা নাই। আমাদের কংক্রিট সতেজ থাকবে আশা করি। আমাদের পিএইচ মিটার বলছে 8.11, ফাইনালি রেজাল্ট দিচ্ছে। তো আমরা মানে খাওয়ার জন্য জল কত মান হওয়া উচিত? খাওয়ার জন্য আমাদের 250-র নিচে থাকা উচিত। তো সেটা আমরা টিডিএস টেস্টে আমরা করতে পারবো, মেজার করতে পারবো। এটা হচ্ছে পিএইচ লেভেল, এটা হচ্ছে জলের যে কতটা আয়রন আছে, আর্সেনিক আছে, সেই জিনিসটা আমরা মেজার করব। এখন কি আমরা ফাইনালি রেজাল্ট পেয়ে যাচ্ছি নাকি স্যার? ফাইনালি, হ্যাঁ। আচ্ছা, ফাইনালি রেজাল্ট আমরা 1 মিনিট ধরে রাখবো। 1 মিনিট আশা করি হয়ে গেছে। আচ্ছা, ও আস্তে আস্তে কমছে? আস্তে আস্তে কমছে বলতে 7.96। আচ্ছা, 8 পয়েন্ট থেকে কিছুটা কমছে, 7.96 আসছে, মানে এটা যোগ্য আছে। 6-এর নিচে হলে আমরা ওই জলকে গ্রহণযোগ্য মনে করি না কংক্রিটের। তার মানে এটা নিশ্চিত যে আমরা কখনো পুকুরের জল বা খাড়ির জল, নদীর জল দিয়ে করতে পারি না। কি হয় যে আমরা টেস্ট করে নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো সময় কি হয় যে যেখানে হয়তো মার্শাল নাই, সেখানে জলের কোনো যোগাযোগ নাই, তো আমরা পুকুরের জলও ব্যবহার করি। আচ্ছা, তো কিছু কিছু ক্ষেত্রে কি হয়, পুকুরের জল, অনেক ক্ষেত্রে আমরা হয়তো মাছ চাষ করি বা কিছু করি, অনেক রকমের কীটনাশক রাসায়নিক ব্যবহার করি, তার জন্য কি জল খারাপ হয়ে যায়। তো সেটা আমরা কি করি যে সেটা আমরা জলের টেস্ট করে নিই। টেস্ট করে নিলে কি হবে, তাহলে আমরা বুঝে যাই যে কংক্রিটের যোগ্য আছে কি না আছে। আচ্ছা স্যার, অনেকেই আছে গ্রামে যারা এভাবে চেক করে না বা তারা আইডিয়াতে কাজ করে না। আমাদের এই যে শ্রী সিমেন্ট লিমিটেড, আমাদের শ্রী সিমেন্ট লিমিটেড ভারতবর্ষের এখন 2nd লার্জেস্ট কোম্পানি। তো আমাদের কোম্পানি থেকে যে টেকনিক্যাল সার্ভিসগুলো দিয়ে থাকে কাস্টমারের উদ্দেশ্যে, যে কাস্টমারের যেন কোনো অসুবিধা না হয়, উনি যে একটা স্বপ্নের বাড়ি বানাবেন, তো বাড়ি বানানোর আগেই যেন সব কিছু সঠিকভাবে কাজ হয়, যে একটা ভালো বাড়ি তৈরি হয়, সেই পরীক্ষাগুলো যেন সূক্ষ্মভাবে করা হয়। যেমন আমরা অনেক রকমের টেকনিক্যাল সার্ভিস দিয়ে থাকি, ওয়াটার টেস্ট, কংক্রিট টেস্ট,